ইবাদত বন্দেগীর 2 নম্বরের শাখা রোজা। মাতুন্নাতি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীর দোয়া, আল্লাহ রজব এবং শাবানে বরকত দেন, রোজা মাস পর্যন্ত আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন। নবীজির দোয়া। একটা দিন আল্লাহকে ডরাইয়া যেভাবে রোজা রাখার নিয়ম রয়ে গেছে, এইভাবে যদি কেউ রোজা রাখতে পারে, নবী বলে গেছেন রোজাদারের মুখটাকে আল্লাহ দুজক থেকে 70 বছরের রাস্তার দূরে সরাইয়া দিবেন। যেভাবে রোজা রাখার নিয়ম রয়ে গেছে, হাতের দ্বারা রোজা, চৌকের দ্বারা রোজা, মুখের দ্বারা রোজা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা রোজা। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তো বলেন তোমাদের সর্ব অঙ্গের উপরে আমি রোজা ফরজ করলাম। সর্ব অঙ্গের দ্বারা কেউ যদি রোজা রাখতে পারে, আল্লাহ তারে আল্লাহর খাস অলি না বানাইয়া দুনিয়া থেকে উঠাইবেন না। 3 নম্বরে ইবাদত বন্দেগীর শাখা মালদার যারা হজ, মালদার যারা যাকাত। যে মানুষ সুন্দরভাবে মালের যাকাত আদায় করবে, একদিকে আল্লাহ তাআলা তার মালকে পাক করবেন, অপরদিকে আল্লাহ তার মাল বাড়ায় দিবেন, অপরদিকে ফিরিস্তাদের পুলিশের সুরত বানাইয়া মালদারের মালের পাহারাদারির ব্যবস্থা আল্লাহ কুদরতি নিজাম দ্বারা করে দিবেন। একবারে কম কথায় মালের যাকাতের দ্বারা মাল পাক হয়, মালের যাকাতের দ্বারা মাল বাড়ে, মালের যাকাত আদায়ের দ্বারা মালের হেফাজত হয়। মালদার হইলে হজ আদায় করেন। কেউ যদি সহি নিয়তে হজ আদায় করতে পারে, 1 নম্বরে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন, 2 নম্বরে আল্লাহ তার তন্তনায় স্বাস্থ্যখানা ভালো করে দিবেন, 3 নম্বরে আল্লাহ হজের আগের চেয়ে হজের পরে তার মালামাল আরো বাড়ায় দিবেন। আমরা নবীজির সুন্নতের উপর আমল করি। আমরা যদি নবী আলাইহিস সালামের সুন্নতগুলোর উপর আমল করতে পারি, আল্লাহ তাআলা 100 গলা কাটা শহীদের সমান সওয়াব দান করে দেবেন। তাফসীরে মাওয়াহিবুর রহমানে আসে, কেউ যদি নবীজির সুন্নতগুলোর উপর আমল করে, আল্লাহ ওয়ালারা তারে ভালোবাসবে। কেউ যদি নবীজির সুন্নতগুলোর উপর আমল করে, দুশ্মনেরা তারকে ভয় পাইবে। কেউ যদি নবীজির সুন্নতগুলোর উপর আমল করতে পারে, আল্লাহ তার জীবনের সব কাজে বরকত দান করে দেবে। কেউ যদি নবীজির সুন্নতগুলোর উপর আমল করতে পারে, মরণের সময় আল্লাহ তাকে ঈমানের হালতে মরণ দান করবেন। আমি বলবো যারা ও পার্শ্বে বসা আছে, আপনারও আগুই যোগ্যা। নবী আলাইহিস সালাম সাহাবাগণকে বলছিলেন, আমার সাহাবারা সামন দিকে অগ্রসর হও। সাহাবায়ে কেরাম নবীজির কথা মানতে যাইয়া সামন দিকে অগ্রসর হইলেন কয়েক কদম। নবীজি বলছেন, আমার সাহাবারা আমার কথা মানতে যাইয়া তোমরা ভাবছ কয়েক কদম অগ্রসর হইছ, আসলে তোমরা বেহেশতের দিকে 500 বছরের রাস্তা আগাইয়া গেছ। আমরা সবসময় ওয়াদে শুনি, কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য আধ হাত অগ্রসর হয়, আল্লাহর রহমত তার দিকে 1 হাত অগ্রসর হয়। কেউ যদি আস্তে করে সামন দিকে অগ্রসর হয়, আল্লাহর রহমত তার দিকে দৌড়তে থাকে। আমি অনুরোধ করব, ভাষণে যারা আছেন আপনারও আগুই যোগ্যা, ও না হয়তো মাঝখানে খালি জায়গা, এটা খেলাফে সুন্নাত। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল আয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহতারাম সভাপতি, সম্মানিত হাজিরিন, মাইকের আওয়াজ চতুর্দিকে যত দূরে পৌঁছতেছে
পর্দানিশীন আমার প্রাণের মা ও বোন সকল, দিন থেকে আপনারা আলিমুল আমার জবান থেকে কোরআন ও হাদিসের বয়ান শুনে আসতেছেন, আরও শুনবেন। আমার ভাইদের বিরাট এই আয়োজন। প্রথম কথা, আল্লাহ যেন তাদের এই আয়োজন, আমাদের এখানে আসা বসা কওয়া শোনা, আল্লাহ যেন কবুল করেন। সবাই আমিন বলে। আর একটু আওয়াজ দিয়ে সবাই আমিন বলে। ফাকিহুল উম্মাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন, কারো জীবনের কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, খুব বুঝি, কারো জীবনের কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সারাটা দুনিয়া যদি স্বর্ণে ভর্তি হয়ে যায়, সারা দুনিয়ার যে দাম, কারো কোনো আমল কবুল হইয়া গেলে এই আমলের আরো বেশি দাম। সাইয়্যিদিনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন, মনে করেন কেউ যদি সারা দুনিয়ার মালিক হয়ে যায়, যত লাভ, কারো কোনো আমল কবুল হইয়া গেলে এই আমলের আরো বেশি লাভ। আল্লাহ যেন আমাদের এই আমলখানা আসা বসা কওয়া শোনা কবুল করেন। আবারও আওয়াজ দিয়ে সবাই আমিন বলে। আমি আপনাদের সামনে সূরা নেসার ৩৬ নম্বর আয়াতে কারিমার প্রথম অংশের কিছুখানা তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ তাআলা বেশ কিছু হকদারের হকের কথা বলছেন। প্রথমে আল্লাহ বলেন, আল্লাহর হক আদায় করেন। ওয়াবুদুল্লাহ, যাকে বলে মকসদে জিন্দেগি। কেউ যদি মকসদে জিন্দেগির উপর কাজ করতে পারে, নবী বলে গেছেন, এই মানুষটার দুনিয়ার জীবনে যা প্রয়োজন সবগুলো পুরা করার জন্য আল্লাহ তাআলা নিজে জামিনদার হয়ে যান। বুঝি আমরা মকসুদে জিন্দেগি হইল ইবাদত বন্দেগি। আমাদের চোখের সামনে অনেক সময় দেখবেন আগুন আল্লাহ বানাইছেন জ্বলনের কাজ দেওয়ার জন্য। আগুন যদি জ্বলনের কাজ না করে, আগুনের কোনো দাম নাই। পানি আল্লাহ দিছেন পিপাসা দূর করার জন্য। পানি যদি পিপাসা দূর না করে, পানির কোনো দাম নাই। বাতাস আল্লাহ দিছেন মানুষদের আরাম শান্তি দেওয়ার জন্য। বাতাস যদি আরাম শান্তি না দেয়, বাতাসের কোনো দাম নাই। এইভাবে মানুষ যদি মকসুদের জিন্দেগির উপর কাজ না করে, মানুষেরও কোনো দাম নাই। আর একটা মানুষ যদি সঠিকভাবে মকসদে জিন্দেগি মানে ইবাদত বন্দেগি সঠিকভাবে করে যেতে পারে, এই মানুষটার দাম আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে এই মানুষের দাম আল্লাহ তাআলা ফেরেশতার চেয়েও আরো বাড়ায় দেন। আল্লামা রুমি এক জায়গায় বলেন, আকলে গরগা লিবে শুদ ফসর শুদ ফজু আল মালাইক এ বশর দর আজমু। আকলের যোগ্যতা, ইবাদত বন্দেগীর এই যোগ্যতা কোনো মানুষের কাছে যদি বাইরে যায়, জয়ী হইয়া যায়, সঠিকভাবে যদি সে ইবাদত বন্দেগী করতে পারে, এই মানুষের দাম আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে এর দাম আল্লাহ ফেরেশতার চেয়েও আরো বাড়ায় দেন। আওয়াজ দিয়ে সবাই বলেন, মকসদে জিন্দেগি ইবাদত বন্দেগী করতে সবাই রাজি আছেন? ওই সূরা নিসার প্রথম কথা, ওয়াবুদুল্লাহ। আল্লাহ ডাইকা বলেন, এ আমার বান্দাবান্দির দল, তোমরা সবাই ইবাদত বন্দেগী করো। ইমামে গজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইবাদত বন্দেগীর 10টা শাখা বলছেন। এর মধ্যে প্রধান শাখা হইল নামাজ। আওয়াজ দিয়ে সবাই বলেন, ইবাদত বন্দেগীর হক আদায় করতে যাইয়া প্রথম কাজ আমাদের নামাজ খানাকে সুন্দরভাবে আদায় করতে সবাই রাজি আছেন? যার নামাজ সুন্দর হয়ে যায়, আল্লাহ তাআলা তার জীবনের সব কাজ সুন্দর করে দেন। নামাজ আল্লাহ দিলেন আল্লাহর সঙ্গে মিল মহব্বত পয়দা করার জন্য। নামাজ পড়ে পড়ে যে মানুষ আল্লাহর সঙ্গে তার মিল মহব্বত পয়দা করবে, গোটা সৃষ্টির মহব্বত এই মানুষের সঙ্গে আল্লাহ নিজে করাইয়া দেন। নামাজ আল্লাহ দিলেন আল্লাহর সঙ্গে মিল মহব্বত পয়দা করার জন্য।
কথাটা কিভাবে বুঝাই? আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, শেখ আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার এক বুজুর্গ, উনি হঠাৎ করে মজজুবি অবস্থায় আল্লাহর কাছে বলে উঠলেন, আল্লাহ, আমার বেহেশতের সাথী কে হবে? দুনিয়ায় তারে দেখবার চাই। কত বড় কথা! গাইবে আওয়াজ আসলো, হে আব্দুল ওয়াহিদ, কুফার মাইমুনা সাউদা এগুলা খালা বান্দি, তুমি আব্দুল ওয়াহিদের বেহেশতের সাথী হবে। আব্দুল ওয়াহিদ সাহেব মেয়েটাকে পাওয়ার আশায় কুফায় গেলেন, যে বললেন, মাইমুনা সাউদাকে কোথায় পাওয়া যাবে? নাম বেটির মাইমুনা, রঙ্গে বেটি কালো, ওই সাউদা, বংশে বেটি বান্দি। মানুষ বলে, আব্দুল ওয়াহিদ এত বড় বুজুর্গ, এত বড় সম্মানী, এত দামি মানুষ, আপনি এগুলা বান্দির খুঁজে আসলেন? বলে, বুঝবা না, কই পাওয়া যাবে বলো তো? সবাই বলতেছে, পাহাড়ে যান, যাইয়া দেখেন মালিকের বকরির রাখালি করে। পাহাড়ে গেছেন, যাইয়া দেখেন বকরিগুলো এমন দিকে ছাইরা দিছে যেখানে গেলেই বকরি বাঘে খাইয়া নেয়, বাঘ বেশি। আর মেয়েটা গাছতলায় যায় নামাজ বিছাইয়া আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় আছে। শেখ আব্দুল ওয়াহিদ আশ্চর্য হইলেন, মালিকের বকরি রাখালি করবে, এমন জায়গায় বকরি ছাড়ছে যেখানে বাঘে খাওয়ার ভয়, আর বেটি নামাজে দাঁড়ায় আছে, ডিউটি আদায় করে কোথায়? উনি দাঁড়ায় আছেন, মেয়েটা সালাম ফিরাইছে, সালাম ফিরেই কয়, ও আব্দুল ওয়াহিদ, এত কষ্ট করে এখানে কেন আসছো? কিছুদিন একটু কষ্ট স্বীকার করো, তোমার আমার মরতে দেরি হবে, বেহেশতের আলা ইল্লিনে তোমার আমার দেখা হইতে দেরি হবে না। আব্দুল ওয়াহিদ সাহেব আশ্চর্য, আমি আল্লাহর কাছে দোয়া করি, বেটির নাম জানলাম, আমার বেহেশতের সাথী হবে, বেটি আমাকে চিনল কেমনে? আমার নাম ধরে কথা কয়। উনি বলেন, না বেটি, আমাকে চিনলে কেমনে? আবার তুমি এমন জঙ্গলায় বকরি ছাড়ছ যেখানে বাঘে খাওয়ার ভয়, বুঝলাম না ব্যাপারটা। বেটি জবাব দে হইটার আগে, এ আব্দুল ওয়াহিদ, আশ্চর্য কথা আমাকে শোনাইলা। তুমি কি জানো না, নামাজ পড়ে পড়ে যার মিল মহব্বত আল্লাহর সঙ্গে হয়ে যায়, গোটা সৃষ্টির মিল মহব্বত আল্লাহ তার সঙ্গে করাইয়া দেন। হে আব্দুল ওয়াহিদ, নামাজ পড়ে পড়ে আমি আমার আল্লাহর সঙ্গে জুরমিহিল মহব্বত পয়দা করি, আর আল্লাহ তাআলা খুশি হইয়া জংলার বাঘ এবং আমার বকরির মাঝখানে আল্লাহ নিজে দুস্তি করাইয়া দেন। আমি যত সময় পর্যন্ত নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করি, তত সময় পর্যন্ত জংলার বাঘেরা আমার বকরির রাখালি করে। এটা কি আল্লাহর এক অলির জায়গায় বলছেন, এ জমি मेरे लिए और आसमां मेरे लिए, मैं हो खुदा के लिए और सारे जहां मेरे लिए। নামাজ পড়ে পড়ে আমরা যদি আল্লাহর হয়ে যেতে পারি, গোটা সৃষ্টি আমার গোলাম হয়ে যাবে। আওয়াজ দিয়ে সবাই বলেন, নামাজ পড়ে পড়ে আল্লাহর আপন হইতে সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের আপন বানাবার চান, আর আমরা কিন্তু আল্লাহ ছাড়া পরকে আপন বানাই। এটি আমাদের অভ্যাস। নামাজ আল্লাহ দিলেন আল্লাহর আপন হওয়ার জন্য। তাইলে ইবাদত বন্দেগীর প্রধান শাখা, প্রথম শাখা নামাজ। কিভাবে পড়ব? এক নম্বরে আমরা তাকবীরে উলার সঙ্গে জামাতের সঙ্গে নামাজ আদায় করব। সবাই রাজি আছেন? প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সঙ্গে জামাতের সঙ্গে 5 বার যদি আদায় করতে পারেন, প্রতিদিন আল্লাহ তাআলা আপনার আমল নামায় 5000 উট খয়রাতের সমান সওয়াব দান করে দেবেন। প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সঙ্গে জামাতের সঙ্গে আপনি যদি 5 বার আদায় করতে পারেন, প্রতিদিন আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার জন্য বেহেশতের বাড়িতে 5 বার মেহমানদারির আয়োজন করবেন। তাহলে নামাজ দিলেন আল্লাহ তাআলা আল্লাহর আপন বানানোর জন্য, আল্লাহর মহব্বতের হওয়ার জন্য। কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজ পড়ে পড়ে
আল্লাহর বিধিনিষেধ মানে কারো যদি আল্লাহর সঙ্গে মহব্বত পয়দা হয়ে যায়, কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শস্যের দানা পরিমাণ আল্লাহর মহব্বতের দাম 70 বৎসর নফল বন্দেগীর চেয়ে আরো বেশি। 2 নম্বরে নামাজ আল্লাহ তাআলা দিলেন আল্লাহ থেকে লওয়ার জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য। আওয়াজ দিয়ে সবাই বলেন, নামাজ পড়া পড়া আল্লাহর সাহায্য পাইতে সবাই রাজি আছেননি? বড় জরুরি কথা। আজকে সারা বিশ্বের মুসলমানেরা মার খাইতেছে কি কারণে? ওই নামাজের গাফলা। নামাজ পড়ে পড়ে আল্লাহর সাহায্য লইবে, এটার মধ্যে গাফলা পড়ে গেছে। ইতিহাস তালাশ করেন, মুসলমানদের ঘটনা, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস। কাদসিয়ার যুদ্ধের একটা অংশ, মুসলমানেরা মাত্র 60 জন, আর রোমান বাহিনীর সৈন্যরা 60,000। কয়েক লক্ষ সৈন্যদের থেকে বাছাই করে রোমান বাহিনীর সৈন্যদেরকে 60,000 বাছাই করে ময়দানে ছাইড়া দিছে। এদের মোকাবিলায় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 জন মুসলমানদের 60,000-এর সামনে পাঠাইয়া দিছেন। ময়দানে যাওয়ার পর তাদের সেনাপতি জাবালা ইবনুল আইহাম ডাইকা বলে, এ মুসলমানেরা এত বড় সাহস! আমরা 60,000, তোমরা মাত্র 60 জন আসছো। 60 আসলেও তো কিছুটা মিল খাইতো, মাত্র 60 জন আসছো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়ার পিঠে সওয়ার হইয়া বলছিলেন, আনা খালেদ, আমি খালেদ আসছি, জোর গলায় কথা বলবে না, যুদ্ধ শুরু হইয়া যাক। ফজরের পর থেকে যুদ্ধ চলছিল। ঐতিহাসিকগণ লেখেন আসর পর্যন্ত যুদ্ধ চলছিল। জমিন থেকে আসমান পর্যন্ত খালি দুল বালু দেখা যায়, তলোয়ারের সন সন শব্দ শোনা যায়। মুসলমান সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদায় পড়ে কান্দেন, আল্লাহ, 60,000 রোমান বাহিনীর মোকাবিলায় আপনার নবীর কলজার টুকরা 60 জন সাহাবাকে তাদের মোকাবিলায় পাঠিয়ে দিছি। আল্লাহ, তারা যদি শহীদ হইয়া যায়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের কাছে কিভাবে দিন পৌঁছবে? আল্লাহ, এদের আপনার কুদরতি হাত দ্বারা সাহায্য করেন। আসর পর্যন্ত যুদ্ধ চলছে। এইবারে দেখা যায় দুলবালু নাই, তলোয়ারের শব্দ শোনা যায় না। মুসলমান সেনাপতি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া ময়দানে যাইয়া দেখেন খালি লাশ আর লাশ দেখা যায়। মুসলমান সৈন্যদের দেখা যায় না। ওই দূরে দেখেন কয়েকজন দাঁড়ায় আছে, যাইয়া দেখেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 59 জন সাথী সহ সবাই অক্ষত অবস্থায় জিন্দা আছেন, একজনও শহীদ হন নাই, মারাত্মক কোনো জখমও খান নাই। আমার বলার উদ্দেশ্য, আল্লাহর সাহায্য কিভাবে পাওয়া যায়। মুসলমান সেনাপতি প্রথম কথাটা বলছিলেন, খালেদ, যুদ্ধের ঝামেলায় মনে হয় জহর পর নাই, মনে হয় আসরও পর নাই, মনে হয় অজুও নাই, তো তায়াম্মুম করে জহর কাজা পইড়া লও, আসরের সময় বাকি আছে পইড়া লও। খালিদ রাদিয়াল্লাহু আনহু জবাবে বলেন, সেনাপতি, তায়াম্মুম করাইতে হবে না, আপনার পাছনে যে অজুর দ্বারা ফজরের নামাজ পড়ছিলাম, এই অজু এখনো আমাদের সঙ্গে আছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা জোরে বলার আর সময় নাই, জোরে আওয়াজ দি বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই সিলেটের শেখে কাউরিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি এক অজুর দ্বারা 7 দিন পর্যন্ত নামাজ পড়ছিলেন, যার ফলে অনেকের মন্তব্য, প্রতি রাত শেখে কাউরিয়া সাহেব নবীজিকে স্বপ্নে দেখতেন। জোতে নূরে চল গয়ে আফলাক পর, মিসলে তেল চট রহ গয়ে হাম খাক পর। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে ওনার মা বলছিলেন, ছেলেরে খুশি লাগে যে? জবাবে বলছিলেন, মা গো, কেন খুশি হব না? আমাকে দেখে 90,000 রাজপুতেরা কালিমা পরে মুসলমান হয়ে গেছে। মা বলছিলেন, ছেলেরে, এটা শুধু তোমার আমল না, আমার আমলের সঙ্গে আছে। মুঈনুদ্দিন চিশতি বলেন, মা গো, আপনার কি আমল? মা বলছিলেন, ছেলেরে, যতদিন তুমি আমার পেটে গর্ভ অবস্থায় ছিলে,
ততদিন পর্যন্ত আমি এক রাতও তাহাজ্জুদ নামাজ বাদ দেই নাই। ভূমিষ্ঠ হওয়ার পর তোমাকে যতদিন আমি বুকের তাজা দুধ পান করাইছি, একদিনও অজু ছাড়া তোমাকে দুধ খাওয়াই নাই। তোমাকে পেটে রাইখা তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে, অজুর সঙ্গে তোমাকে দুধ খাওয়ানোর কারণে, এর তাসিরে, এর আসরে আল্লাহ তোমার চেহারায় এমন একটা আলো দান করছেন, তোমারে দেখে দেখে 90,000 রাজপুতেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আওয়াজ দিয়ে সবাই বলেন, অজুর সঙ্গে থাকতে রাজি আছেননি? হাদা রেবাত। যত সময় অজুর সঙ্গে থাকবেন, নফস শয়তানের দুঃখা থেকে আল্লাহ আপনারে হেফাজত করে নেবেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু জবাবে বলছিলেন, সেনাপতি তায়াম্মুম করাইতে হবে না, আপনার পাছনে যে অজুর দ্বারা ফজরের নামাজ পড়ছিলাম, এই অজু এখনো আমাদের সঙ্গে আছে। জহর কাজা পড়াইতে হবে না, তায়াম্মুম করাইয়া আসর পড়াইতে হবে না। ইনশাআল্লাহ জিহাদের ময়দানে যে নিয়মে নামাজ পড়তে হয়, আমরা জহর এবং আসর 2 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করছি। জয় হবে সব কাজে, সারা দিন বর ঠিক মতে পরি যদি জহর আসর। দিনের এই 2 ওয়াক্তের নামাজ যারা সুন্দরভাবে জামাতের সঙ্গে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাদের জীবনের সব কাজে আল্লাহ তাদের জয়ী লাভবান বানিয়ে দিবেন। সেনাপতি শান্ত হয়ে গেছেন। আমার সৈন্যরা জহর এবং আসর 2 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করছে, একজনও শহীদ হন নাই, মারাত্মক কোনো জখমও খান নাই, এমন জখম হয় নাই যাতে করে তাদের অজু যায়। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। রোমান বাহিনীর লাশ ময়দানে পড়ছে, কয়টা বাগ্যা যাইয়া হিরাক্লিয়াসের রাজ দরবারে বলে, যুদ্ধ আপোষ করে নেন, নয় চাকরি চাইরে দিব। খেনে রে খেনে বুঝাইতে পারবো না, বললো কিছু কষ্ট না, হইতাম। এরা একদল দূরে যাইয়া জামাতের সঙ্গে নামাজ পড়ে, একদল তলোয়ার নিয়ে আমাদের সামনে দাঁড়ায় থাকে। জামাতের সঙ্গে নামাজ পড়ে আইসা এরা যখন আমাদের উপরে আল্লাহু আকবার বলে তলোয়ার মারে, আসমান থেকে লাখ লাখ তলোয়ার আমাদের উপর আসতে থাকে। আর একটু আওয়াজ দি কন্যা সুবহানাল্লাহ। এ হাতেতে তসবিহ ধরো, ও হাতেতে লও শমশির, আল্লাহু আকবার বলে পীর উঁচু কর শির। আজও যদি বিশ্বের মুসলমানেরা এইভাবে জামাতে নামাজ পড়নেওয়ালা হয়ে যাইত, আজও আল্লাহ তাআলা আসমান থেকে গায়বী তলোয়ার তাদের সাহায্যের জন্য পাঠাইয়া দিতেন। যে আল্লাহ তাদের এইভাবে গায়বী তলোয়ার পাঠাইয়া সাহায্য করছিলেন, এই আল্লাহ এখনো আসেননি না? বুড়া দূর হয়ে গেছেন। আমরা হালত বালানা রে বাবা। হাতে পায়ে ধরে বলছি, 1 নম্বরে ইবাদত বন্দেগীর শাখা নামাজ। নামাজ খানাকে জামাতের সঙ্গে আদায় করতে সবাই রাজি আছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন? ও আল্লাহর সাহায্য নগদ পাবেন। গায়বী তলোয়ার এখন আসবে মুসলমানদের সাহায্যার্থে। কিভাবে আপনাদের বুঝাই? আলা হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু 7,500 সৈন্যদের নিয়ে রওনা দিচ্ছেন জিহাদের পথে, তাবলীগের প্রচারের পথে। এইবারে হঠাৎ করে সৈন্যরা বলতেছে, সেনাপতি পানির অভাব হয়ে গেছে। সেনাপতি বলেন, চিন্তা করো না, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। সবাই বলে পড়ে নেন। আলা হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে 4টে শব্দ তারা দোয়া করছিলেন, ইয়া হালিম, ইয়া আলিম, ইয়া আলী, ইয়া আজিম, এই বলে দোয়া শুরু করে দিয়েছেন। দোয়া থেকে হাত নামাবার আগে আগে তাদের যেই পরিমাণ পানির প্রয়োজন, এই পরিমাণ পানি আল্লাহ তাআলা আসমান থেকে মেঘ আকারে পাঠাইয়া দিয়েছেন। পানির জরুরত পুরা হয়ে গেছে। সেনাপতি আলা হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা অর্ডার দিলেন, সামনে চলো। সামনে যাওয়ার পর
সমুদ্রের সামনে পড়ে গেছে, সমুদ্র ফাড়ি দেওয়ার ব্যবস্থা নাই। আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পেরেশানির কোনো কারণ নাই। আবার তিনি 2 রাকাত নামাজ পড়ে ইয়া হালিম ইয়া আলিম ইয়া আলী ইয়া আজিম বলে দোয়া করলেন। দোয়া করে 7,500 সৈন্যদের দিকে এক নজর গভীরভাবে চাইছিলেন। সৈন্যরা বলে সেনাপতি আমরা তো আপনারই সৈন্য, এইভাবে তো কোনোদিন চাইতে দেখলাম না। সেনাপতি বলেন চাইয়া তোমাদের একটা পরীক্ষা নিলাম। কি পরীক্ষা? তোমরা যারা আমার সৈন্যরা, তোমাদের জীবনের কোনোদিন ফজরের নামাজ কাজা হইছে কি না? সৈন্যরা বলে কি দেখলেন? সেনাপতি আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এক নজর চাইয়া পরীক্ষা করলাম, তোমরা যারা আমার সৈন্যরা, তোমাদের একজনেরও জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। গাফলা আমাদের কোন জায়গায়? এবারে সেনাপতি বলেন সমুদ্রের পানির উপর দ্বারা ঘোড়া দৌড়ানো শুরু করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই যুদ্ধে আমিও শরীক ছিলাম। সমুদ্রের এই পার থেকে অপারে ঘোড়া দৌড়াইয়া যাইয়া আমরা কয়েকজনে মিল্লা ঘোড়ার পায়ের খোরাগুলো তাল্লাশি দেয়া দেখলাম। সমুদ্রের পানির উপর দ্বারা ঘোড়া দৌড়ে আসলাম। সমুদ্রের একটা ফুটা পানিও কোনো একটি ঘোড়ার পায়ের খোরায় লাগে নাই। দস্তে তো দস্ত হে দরিয়া বিহীনা চোরে হামেনে বহরে জুলমাতে মে দৌড়া দিয়ে গুহরে হামেনে। আওয়াজ দিয়ে সবাই বলেন জামাতের সঙ্গে নামাজ পড়তে সব সময় রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? নামাজ কাজা না করতে রাজি আছেননি? আরো জোরে কোন রাজি আছেননি? নামাজ কাজা করবেন না, জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন। নগদ আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজীদের আল্লাহর গায়েব থেকে নগদ তাদের সামনে সাহায্য পাঠিয়ে দিবেন। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ভাষায় আল্লাহ বলেন আমার বান্দাবান্দির দল ইবাদত বন্দেগী করো। ইবাদত বন্দেগীর প্রধান শাখা নামাজ। নামাজ দিলেন আল্লাহ আল্লাহর সঙ্গে জোর মিল মহব্বত পয়দা করার জন্য। নামাজ দিলেন আল্লাহ তাআলা আল্লাহর সাহায্য পাওয়ার জন্য। নামাজ দিলেন আল্লাহ তাআলা আল্লাহ থেকে লওয়ার জন্য। আমি আপনাদের আরেকটা ঘটনা শোনাই। আসিম ইবনে আবি নুজুদ রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ অভাবে পড়ে গেছেন, সমস্যায় পড়ে গেছেন। কিতাবে পাওয়া যায় 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে ইয়া মুসাব্বিবাল আসবাব ইয়া মুফাত্তিহাল আবওয়াব ইয়া সামিআল আসওয়াত ইয়া মুজিবাদ দাওয়াত ইয়া কাযিয়াল হাজাত ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনুনি বিফাদলিকা আম্মান সাবাকা। এই বলে দোয়া শুরু করে দিয়েছেন। দোয়ার মধ্যে তিনি গায়বী টাকার ব্যাগ পাইছিলেন। ব্যাগ পাইয়া দোয়া বন্ধ করে ব্যাগটা খুললা দেখেন এক সাইডে তুলা দ্বারা বেষ্টনী স্বর্ণের একটা পাথর, অন্য সাইডে 22 করা 80টা স্বর্ণ মুদ্রা, মানে 80 বড়ি স্বর্ণ। বুজুর্গানে দিন নামাজ পড়ে পড়ে আল্লাহ থেকে লইছেন। আওয়াজ দিয়ে সবাই বলেন নামাজ পড়ে পড়ে আল্লাহর সাহায্য পাইতে সবাই রাজি আছেন? আমরা তো পড়তেছি পাই না, তো বড় কথা তো চাই। তাইলে বলতে হবে আকিমিস সালাহ। আল্লাহ তো বলেন নামাজ কায়েম করো। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেভাবে নবীজি নামাজ পড়ে গেছেন, সাহাবাগণকে নামাজ শিখায় গেছেন, এইভাবে যদি আমাদের নামাজ হইয়া যায়, নামাজ পড়া হাত উঠাইয়া দোয়া করতে দেরি হবে, ফল পাইতে দেরি হবে না। আওয়াজ দিয়ে সবাই বলেন খুশু খুজুর সঙ্গে নামাজ পড়তে সবাই রাজি আছেন? হে গাফলা কোন জায়গায়? আমাদের নামাজ তোরে বা মরা জিন্দা নামাজ পড়েন। একে বিয় একে গুয় একে দা একে খাহ
একে খানো একে যা, এক মনা হইয়া 2 রাকাত নামাজ সুন্দরভাবে যদি আদায় করতে পারেন, নামাজ পড়া চাইতে দেরি হবে, আমার আল্লাহ ফল দিতে দেরি হবে না। এর নাম খুশু খুজুর নামাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ে খাটা ঢুকে গেছে, কেউ বাহির করতে পারে না। উনি নিষেধ করেন, তাক দে বাহির করেন, আমার বড় কষ্ট হয়। সবাই পরামর্শ করল, উনি যখন নামাজে দাঁড়ান, নামাজ পড়বেন, তখন বাহির করবা। আফসুসের সঙ্গে কথাগুলো বলতে হয়। নামাজে দাঁড়াইছেন, সেজদায় গেছেন, কেউ রস্সি লাগাইয়া টানে, কেউ মুসনা লাগাইয়া টানে, বাহির হয় না। এক সাহাবী 2 পায়ের দাঁত দ্বারা খামর দেয়া বাহির করলেন, সাহাবীর 2টা দাঁত ভাঙছে, আলী কিন্তু টেরও পাইলেন না। এর নাম খুশু খুজুর নামাজ। আল্লাহর ওলি নামাজে দাঁড়াইছেন, ঘরে আগুন লেগে গেছে, চতুর্দিকের মানুষ আইসা আগুন নিবাইতেছে, হাল্লা চিল্লার আওয়াজ। আল্লাহর ওলি নামাজই পড়েন, নিয়মিতভাবে সালাম ফিরাইলেন। শত শত মানুষ, সবাই বলে আপনি আগুনের আওয়াজ টেরবার নাই, মানুষের হায় হুল্লা শোনেন নাই? জবাবে উনি বলছিলেন, তোমরা ছিলে দুনিয়ার আগুন নিবানোর কাজে, আমি নামাজে দাঁড়াইছিলাম পরকালের 3000 বছরের জ্বলন্ত দুদখের আগুন নিবানোর কাজে। এই জন্য তোমাদেরও আওয়াজ, আগুনেরও শব্দ আমি শুনতে পাই নাই। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলে। এটা বড়দের মুখে কথাটা বাইর হইলে ভালো হইতো। আওয়াজ দিয়ে সবাই বলেন, নামাজকে জানদার বানাইতে সবাই রাজি আছেন? আরো দূর এখন রাজি আছেন? মেহনতের পর মেহনত, মেহনতের পর মেহনত। আপনাদের একখানা ওজিফা দেই, নামাজটারে হুজুরিয়ে দিলের সঙ্গে পড়ার জন্য, নামাজে মন লাগার জন্য, খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ার জন্যে একখানা আমল হাকিম আখতর সাহেব উনার কিতাবে লিখছেন, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। এই তসবিহখানা যারা বেশি বেশি পড়বে, শিরিক মুক্ত ইমান তারে দিয়া, ইমানের হালতে রাইকা আল্লাহ তার নামাজ খানকে সুন্দর করে দিবেন। খুশু খুজু নামাজ আদায়ের তৌফিক আল্লাহ তারে দান করে দিবেন। একটা আমল বললাম রে বা ফাঁকে, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। কেউ যদি মনের রোগে রুগী হয়ে যান, খালি আপনার চিন্তা, খালি আপনার পেরেশানি, খালি আপনার ঘুম লাগে না, খালি আপনার অশান্তি, হাকিম আখতর সাহেব ওনার কিতাবে লেখেন, এই তসবিহখানা কেউ যদি বেশি বেশি পড়ে, মনের রোগের চিকিৎসা হবে, মন থেকে সব মন্দ খেয়াল দূর করে, আল্লাহর মহব্বত আল্লাহ তার সিনায় ডালিয়া দিবেন। আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর রসুলগণের প্রতি ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি বেশি বেশি পড়েন, একটা ওজিফা বানান, তাইলে নফস শয়তানের দুঃখা থেকে বাঁচাইয়া ঈমানের হালতে রাখিয়া আল্লাহ আপনার এই ঈমানের হালতে মরণ দান করবেন। ওয়া আবুদুল্লাহ। আমরা সব কথা বলতে পারি না সময়ের অভাবে। ইবাদতের অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন, আপনার পুরা খেয়াল, আপনার পুরা বুঝ ও সমুদ, আপনার পুরা শক্তি খরচ করে আল্লাহর হুকুমগুলো মানেন, আল্লাহর নিষেধগুলো ছাইরা দেন, এর নাম হইল ইবাদত। পুরা শক্তি খরচ করেন, পুরা বুঝ ও সমুদ আল্লাহর আদেশ মানার পাছনে আপনি খরচ করেন, আল্লাহর নিষেধ ছাড়তে আপনি খরচ করেন। আমরা আল্লাহর আদেশ মানাটা বুঝি ভালো করে, তবে মন্দটা ছাড়া এইটা বুঝি না। অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, তেলাওয়াত করে, তাসবিহাত আদায় করে, কিন্তু গুনাহ ছাড়তে রাজি না। হাতে পায়ে ধরে বলছি, আল্লামা তানভী রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন, আল্লাহর ডরে একটা গুনাহ কেউ যদি ছাইরা দেয়, 1000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবে। আর একটু জোরে আওয়াজ দি সুবহানাল্লাহ বলে। কে কোন গুনার মধ্যে আছি জানা আছে রে বা? আল্লাহর ডরে গুনাহ ছেড়ে দেন,
একটা গুনাহ যদি ছাড়তে পারেন 1000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দেবে। মুফতি আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে রহিমিয়াতে লেখা গেছেন, আল্লাহর ডরে একটা গুনাহ কেউ যদি ছাইরা দেয়, বলখ রাজত্বের আয়তন পরিমাণ সোনা রূপা ভর্তি করে খয়রাত করার সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেবেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ফান্দ পড়ছিলেন, সবসময় আপনারা শুনেন। আর ওগুলা ছাত্রের কথা আমি বলছি যার নাম ছিল ইউসুফ। ইউসুফ নামে যাদের নাম রাখা হয় সাধারণত তারা সুন্দর হয়। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সুন্দরকে দুটা ভাগ করে, অর্ধেক ভাগ সুন্দর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দান করছিলেন, বাকি অর্ধেক ভাগ সুন্দর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের সামনে আল্লাহ বাট করে দিছিলেন। ওই ইউসুফ আলাইহিস সালাম যদি আমাদের সামনে আসতেন অবস্থাটা কি দাঁড়াইতো, আলাদা আলোচ্য বিষয়, ওইদিকে আমি যাই না। এখানে একটা কথা জরুরি, আমাদের নবী এই বাটে না, এই দুই দল সুন্দরকে এক করলে যত সুন্দর হয় আমাদের নবীজি ছিলেন তার চেয়েও বেশি সুন্দর। মেরে মুহতারাম, ইউসুফ নামে একটা ছেলে সুন্দর বলে নাম রাখা হয়েছে ইউসুফ। সুন্দর একটা মুসিবত, অনেক সময় বিপদ আসে। মাদ্রাসার ছাত্র, দাওরায়ে হাদিসের ছাত্র, পড়াশোনার জন্য মাদ্রাসার দিকে যায়, বুজুর্গানে দিন ঘটনা উল্লেখ করেন ও কথাটা বোঝানোর জন্য। একটা মহল থেকে দাওয়াত আসছে, ইউসুফ নামক ছেলেটা মাদ্রাসার ছাত্র গেছে, যাওয়ার পরে দেখা যায় উদ্দেশ্য বালানা, একজন সুন্দরী মহিলা তাকে গুনার দিকে ডাকছে। নাউজুবিল্লাহ বলেন। কেউ নাই ঘরে, বাঁচার কোনো সুরত নাই, যতই বুঝাবার চায় মেয়েটা বুঝতে রাজি না। শেষবারের মতো ইউসুফ নামক মাদ্রাসার ছাত্ররা একটা ফন্দি বাহির করলো গুনাহ থেকে বাঁচার জন্য। বলতেছে, মহিলা আমার তো হঠাৎ করে হাজত পেশ হয়েছে, আমাকে বাথরুমে যেতে হয়। মেয়েটা কয় তাড়াতাড়ি সাইরে আসো। সে বাথরুমে যাইয়া সারা বাথরুমের ময়লা তার শরীরে মালিশ করছে। এটা খোলা বাথরুম, নাজিস জমা আছে, সবগুলো ময়লা জমা, সারা শরীরে মালিশ করছে। কাপড় চোপড় বড়াইয়া মেয়েটার কাছে আসছে। মেয়েটা আবার সম্ভ্রান্ত পরিবারের। মেয়েটা দেখি কয়, গান্দা কোথাকার, বাইরো বাইরো, দরজা খুললা দিছে, তাড়াতাড়ি বাইরো। ছেলেটা বলে, যাই হোক এই ওসিলায় বড় একটা গুনাহ থেকে আল্লাহ আমারে বাঁচাই নিলেন। খাসে আপনাদের মতো বড় পুকুর, এখানে যাইয়া যতই দোয়ার চায় দুর্গন্ধ আরো বাড়ে। কেউ যদি দেখেন নবী আলাইহিস সালামের যে সুন্নত রয়ে গেছে ডেলা ব্যবহার, ডেলা, আরে পায়খানার পরে কেউ যদি ডেলা ব্যবহার করে, মাটির ডেলা, তাইলে অরিশ জাতীয় বড় বড় রোগ থেকে আল্লাহ তারে হেফাজত করে নেবেন। পেশাবের পরে কেউ যদি মাটির ডেলা ব্যবহার করে, দাতুস্থ রোগ থেকে আল্লাহ তারে শেফা দান করে দিবেন। এখন ডেলা পাওয়া যায় না রে বা, টিস্যু, টিস্যু দ্বারা পরিষ্কার হয়, ও ডেলার লাভ হয় না। ডেলা ব্যবহার, তারপরে পানি খরচ, এরপরে দেখবেন ডাক্তারেরা কয়, লেখা আছে সাইনবোর্ডে, বাথরুম থেকে আইসা হাত সাবান দ্বারা ধুইছেন তো। এখন তো সাবানুবান কিছু নাই, ডেলা হলো কিছু নাই, পানি দ্বারা দয়, দুর্গন্ধ আরো বাড়ে। ওদিকে ক্লাসের টাইম এসে গেছে, যাইয়া একবারে সব ছাত্রের সারির শেষ সারিতে বসছে, যেন তার শরীরের দুর্গন্ধ কেউ টের পায় না। সবকে বসে গেছে। উস্তাদজি নবীজির হাদিস পড়ানো শুরু করে দিছেন। 2-3 খানা হাদিস পড়ানোর পরে উস্তাদ কিতাব বন্ধ করে বলেন, মুহাদ্দিস সাহেব, কে রে তুমি এমন আমল করছো, তোমার শরীর দেখে বেহেশতের সুঘ্রাণ আসতেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ছেলেটা মুখ লুকায়, রে হুজুর তো বদলায় বলতেছেন, কে তুমি এমন আমল করছো, তোমার শরীর দেখে বেহেশতের সুঘ্রাণ বাহির হইতেছে, কে তুমি, তোমার পরিচয় দাও।
কেউ কথা কয় না, একজন আরেকদিনের দিকে তাকায়। উস্তাদ কয়জন চালাক ছাত্রদের বললেন, শরীর সবাই চেক দাও, কার শরীর দেখা বেহেশতের সুঘ্রাণ আসতেছে। ওই যে ছেলেটা ইউসুফ নামে গুনাহ থেকে বাঁচার জন্য বাথরুমে যাইয়া ময়লা লাগাইছিল তার শরীরে, পায়খানা লাগাইছিল শরীরে, এই ছেলেটারে চেক দিয়া দেখা যায় তার শরীর দেখে বেহেশতের সুঘ্রাণ আসতেছে। ওস্তাদকে বলা হইল, হুজুর এই ছেলেটা থেকে এত খালি মুখ লুকায়, এ মুখ লুকাইস না, কি আমল করছ? ছেলেটা বলে, হুজুর গুনাহ থেকে বাঁচার জন্য এইভাবে ফান্দিতে আমি পড়ছিলাম, গুনাহ থেকে বাঁচার জন্য বাথরুমে যাইয়া পায়খানার সারে শরীরে মালিশ করলাম, গুনাহ থেকে বাঁচার জন্যে আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচাই নিছেন। এরপরে যতই আমি পানি দ্বারা দই, দুর্গন্ধ আরো বাড়ে, দুর্গন্ধ যায় না। উস্তাদজি বলেন, শুনলে শোন, গুনাহ থেকে বাঁচার জন্য তুই যে তোর শরীরে পায়খানা মালিশ করছিলে, তোর নাকে পায়খানার দুর্গন্ধ লাগে, আসলে আল্লাহ এই দুর্গন্ধটারে বেহেশতের সুঘ্রাণ দ্বারা বদলাইয়া দিছেন। আওয়াজ দি সবাই বলেন, আল্লাহর ডরে গুনাহ ছাড়তে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? ইবাদত বন্দেগী কিছু পাওয়া যায়, নামাজ পাওয়া যায়, রোজা পাওয়া যায়, তাসবিহ পাওয়া যায়, আমল বালা কিছু পাওয়া যায়, তেলাওয়াত পাওয়া যায়, ওয়াজ তাফসীরে আসা মানুষদের পাওয়া যায়, কিন্তু গুনাহ ছাড়ার বড় কমতি। আওয়াজ দি সবাই বলেন, গুনাহ ছাড়তে রাজি আছেন? এখনই না পরে, না আরো পরে বুড়া দুরা হইলে, ভবিষ্যতের আশায় কেন বর্তমান তোর করিস নাশ, আগামীকাল হয়তো তোমার করতে হবে কবর বাস। নগদ তওবা করে ছেড়ে দেন, যদি তওবা করে গুনাহটাকে ছেড়ে দিতে পারেন। দেখেন, ওয়াবুদুল্লাহ আপনাদের বুঝাইছি, আল্লাহর ইবাদত বন্দেগী করা। আল্লাহর ইবাদত বন্দেগী হইল যেভাবে আদেশগুলো মানা, এভাবে গুনাহগুলো ছেড়ে দেওয়া বড় বন্দেগী। আল্লাহর ডরে যে যে গুনাহতে আছে যদি তওবা করে ছেড়ে দেয়, 1 কোটি গুনাহ যদি তার থেকে থাকে, 1 কোটি গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়া 1 কোটি গুনার জায়গায় 1 কোটি নেকি দিয়া নগদ আল্লাহ তারে আল্লাহর খাস ওলি বানিয়ে নেবেন। এক কথায় সহজে বুঝে নিলাম। আওয়াজ দি সবাই বলেন, গুনাহ ছাড়তে রাজি আছেন? নগদই না বাকি? আরো পরে আগামী বছরের তফসির আসলে না, এখনই সিএনজির পাশনে লেখা, আজই মনে করো তোমার জীবনের শেষ দিন। আল্লাহর নবী এক হাদিসে বলে গেছেন, প্রতিদিন পূর্ব আকাশের সূর্য ওঠার সাথে সাথে সারাটা দিন পশ্চিম আকাশের সূর্য ডুবা পর্যন্ত সারা দিন দিনে খান্দে। এ জগৎবাসী মানুষেরা, আমি দিন শুরু হইলাম, সূর্য ডুবা পর্যন্ত তোমাদের কাছে আসি। এই দিনের ভিতরে নেক আমল করে করে গুনাহ থেকে নিজেরে বাঁচাইয়া তুমি বেহেশতের উপযোগী হইয়া যাও। নবী বলেন, সূর্য ডুবা পর্যন্ত দিন কান্দে, আর বলে সূর্য ডুবার সাথে সাথে আমি দিনখানা তোমাদের সামনে থেকে চলে যাব, দ্বিতীয়বার তোমাদের কাছে আর ফিরে আসব না। বাদে কয়েকর দদে চতির আন্দাখতি हम चुनी उम्रत के जाए साखती। ইমামে শাফি রহমতুল্লাহ বলেন, সূরা আসরের তফসির বরফের দোকানে যাই আমার বুঝে আসলো, বরফ গলিয়া গলিয়া পানি হইয়া যায়, খামে লাগাইলে লাগাইছেন, না হয় গলিয়া পানি হইয়া যায়। এভাবে আমাদের জীবনটা, যদি জীবনটারে খাজে লাগান, নেক আমলে লাগান, গুনাহ থেকে বাঁচতে পারেন, আল্লাহ তাআলা মরণের সাথে সাথে আপনার কবরকে বেহেশতের আরামের ঘর বানিয়ে দিবেন। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা বলেন, ইবাদত বন্দেগী করো, শিরিক মুক্ত ইবাদত বন্দেগী করো, শিরিক মুক্ত ঈমান গ্রহণ করো, শিরিক মুক্ত ইবাদত বন্দেগী করো। ইবাদত বন্দেগীর
ইমামে গজ্জালি রহমতুল্লাহ আলাইহি লেখা গেছেন প্রধানত 10টা শাখা। প্রথম শাখা হইল নামাজ। আজকের মতো আমার আলোচনা আপনাদের সামনে নামাজ খানারে সুন্দর করতে সবাই রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? যারা আমরা পড়ি মেহনত করে নামাজকে সুন্দর বানাই, আর যারা আমরা পড়ি না, পড়ার অভ্যাস করি, আল্লাহ যেন ইবাদত বন্দেগীর প্রধান শাখা নামাজ এর হক আদায় করে নামাজ পড়ার আমাদের তৌফিক দেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলে। আমার কথা এখানে শেষ করলাম। কষ্ট লাগে রে বা, বুড়া হয়ে গেছি। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করলাম। এখন জোয়ানদের সময়, তাদের কথা শুনেন আর আমল করার চেষ্টা করেন। আপনার জীবনের কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সারাটা দুনিয়ার স্মরণে ভর্তি হয়ে গেলে সারা দুনিয়ার যে দাম একটা আমলের, তার চেয়ে বেশি দাম। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।